ওপেনিংয়ে সাইম আয়ুব, ফখর জামান নাকি ইমন তামিম জুটি কারা বেশি এগিয়ে? বিপরীতে মিডল অর্ডারে কাদের শক্তিমত্তা সবচেয়ে বেশি? বোলিং ডিপার্টমেন্টেও ঠিক কারা থাকছেন এগিয়ে? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলায় ক্রিকেট প্রেমীদের মনে। কেননা এবার পাকিস্তানের স্কোয়াডে নেই ব্যাট বলের 3 তারকা ক্রিকেটার। তাই দুই দলের শক্তিমত্তায় এবার কারা এগিয়ে থাকছেন এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। বাংলাদেশকে রুখতে এবার রীতিমতো চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। চলতি মাসের 25 তারিখই মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে 5 নয়, এবার 3 ম্যাচের সিরিজ দিয়েই মাঠে গড়াবে দু দলের লড়াই। সাম্প্রতিক পরিস্থিতির জেরে 2 দিন পিছিয়ে 27 তারিখ পর্দা ওঠার অপেক্ষায় আসন্ন এই সিরিজ। যদিও এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি আনুষ্ঠানিক সূচি, তবে এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে পিসিবি, যেখানে রয়েছে বেশ কিছু চমক। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় চমক হচ্ছে পাকিস্তানের স্কোয়াডে নেই দলটির বড় 3 তারকা। বাংলাদেশের বিপক্ষে রাখা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির মতো হালের জনপ্রিয় পেসার। এদিকে পাকিস্তানের সিরিজে অংশ নেওয়ার আগে বর্তমানে টাইগাররা খেলছে আরব আমিরাত সিরিজ, আর এই সিরিজের স্কোয়াড নিয়েই পাকিস্তানকে মোকাবেলা করবে টাইগাররা। তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, দুই দলের শক্তিমত্তায় কারা থাকছেন এগিয়ে। চলুন তাহলে এ নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। পাকিস্তানের স্কোয়াডে নেই মোহাম্মদ রিজওয়ান, তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে সালমান আলী আঘার কাঁধে। টি-20-র মতো ফরম্যাটে মোহাম্মদ রিজওয়ানের দূরদর্শী ক্যাপ্টেন্সির অভাবটা কিছুটা হলেও ভোগাতে পারে স্বাগতিকদের। এছাড়া সহ অধিনায়ক হিসেবে ফিরেছেন লেগ স্পিনার শাদাব খান। বিপরীতে টাইগারদের নেতৃত্ব দিবেন টি-20-র সফল অধিনায়ক লিটন কুমার দাস। সবশেষ ক্যারিবীয় সিরিজে তার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজকে এই ফরম্যাটে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। আরব আমিরাত সফরেও লিটনের ক্যাপ্টেন্সিতেই প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারণী ম্যাচ জিতলেই সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। ফলে পাকিস্তানের মাটিতে লিটনের ক্যাপ্টেন্সিতে কিছুটা হলেও এগিয়ে থাকবে বাংলাদেশ। এছাড়া পাকিস্তানের ওপেনিং বিবেচনায় রাখা হয়েছে ফখর জামান কিংবা সাইম আয়ুবের মতো ওপেনারদের। এদিকে পরিসংখ্যান বলছে ব্যাট হাতে সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন ফখর। তবে সাইম আয়ুবের শেষ 10 ম্যাচে রান তুলেছেন 174, যেখানে অর্ধশতকও কেবল একটি। তাছাড়া সম্প্রতি চোট থেকে ফিরেছেন এই ওপেনার। বিপরীতে টাইগারদের স্কোয়াডে আছে পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ তামিমের মতো দুর্দান্ত ছন্দে থাকা ওপেনাররা। চলমান আরব আমিরাত সিরিজেও এই দুই ব্যাটার সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির দ্রুততম রেকর্ড গড়েছেন। এছাড়া স্কোয়াডে আছে সৌম্যর মতন আগ্রাসী ওপেনার, তাই সেই বিবেচনায় কিছুটা হলেও এগিয়ে থাকার কথা টাইগারদেরই। এরপর টাইগারদের মিডল অর্ডারে আছেন তাওহিদ হৃদয়, জাকের আলী কিংবা শামীম পাটোয়ারির মতো দুর্দান্ত ব্যাটাররা। সবশেষ বিপিএল কিংবা ডিপিএল ও চমক দেখিয়েছে তাদের ব্যাট। বিপরীতে পাকিস্তানের মিডল অর্ডারে আছে 1 বছরে টি-20-র সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো সাহিবজাদা ফারহান। এছাড়া বিপিএল মাতানো খুশদিল কিংবা ফাহিম আশরাফও আছেন দলে। তাই মিডল অর্ডারে দুই দলের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। তবে বোলিং ডিপার্টমেন্টে এগিয়ে থাকবে বাংলাদেশি, কেননা পাক ইউনিটে নেই শাহিন আফ্রিদির মতো স্পিড স্টার। বিপরীতে রাখা হয়েছে হারিস রফ, হুসাইন তালাতের মতো পেসারদের, যেখানে টাইগারদের আছে নাহিদ রানা, তানজিম সাকিব, মুস্তাফিজ কিংবা হাসান মাহমুদের মতন কার্যকর টাইগার পেসাররা।